শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে রাস্তা যেন মারণ ফাঁদ। রাস্তায় পর্যাপ্ত পরিমাণে পথবাতি এবং পুলিশি কড়া নজরদারির অভাবে আকসার ঘটে চলছে ছোট বড় নানান পথ দুর্ঘটনা, হচ্ছে মৃত্যু। একের পর এক প্রত্যেক দিন এই অবস্থা হচ্ছে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট বাইপাসে। একমাত্র এখানে লাইটের অভাব, সিগন্যালের অভাব, পুলিশ পেট্রোলিং এর অভাব আর মদের দোকান। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মদের দোকান। 1 কিলোমিটারের মধ্যে পাঁচটা মদের দোকান। বুধবার দুপুরে এই অভিযোগ তুলে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের ভারী মোড় এলাকাতে পথ অবরোধ করলেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং বিজেপি কর্মীরা। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় লরির ধাক্কায় একটি 5 বছরের শিশুর মৃত্যু হয়। গুরুতর জখম হন তার মা। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনার পরই ক্ষোভ ছিল তার। এদিন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। দীর্ঘক্ষণের অবরোধের জেরে বহু গাড়ি রাস্তায় আটকে যায়। প্রায় ঘণ্টাখানেকের পথ অবরোধের পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের 80 ঘর ফাঁড়ির পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেন। এদিন বিধায়ক শিখা চ্যাটার্জি জানান, ইস্টার্ন বাইপাস এলাকায় পর্যাপ্ত পরিমাণে পথবাতি না থাকার কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি পুলিশ গাড়ি চলাচলেও কোনো নিয়ন্ত্রণ না করার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটছেই। কাল আপনারা পরশু দিনের অবস্থা দেখেছেন, একটা মা তার টিউশন থেকে নিয়ে গেছে, সেই অবস্থায় মানে ইয়েতে অন্য রাস্তায় গাড়ি ঢুকে তাকে ধাক্কা দিয়ে মানে শিশুটাকে শেষ করে দিল ওখানে। একের পর এক প্রত্যেক দিন এই অবস্থা হচ্ছে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট বাইপাসে। একমাত্র এখানে লাইটের অভাব, সিগন্যালের অভাব, পুলিশ পেট্রোলিং এর অভাব আর মদের দোকান। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মদের দোকান। 1 কিলোমিটারের মধ্যে পাঁচটা মদের দোকান। ভাবতে পারেন, এই মদের দোকানের ভিড়ে মানুষ চলতে পারে না, মহিলারা চলতে পারে না। বারবার করে বলা হয়েছে, কোনো সুরাহা হয়নি। আমরা এর অবিলম্বে সুরাহা চাই। তার জন্য আমরা বসেছি। আমরা দাবি রাখছি সিগন্যাল দিতে হবে, এখানে পথবাতি দিতে হবে। এর আগেও পথবাতির জন্য ঝামেলা করেছিলাম আমরা, কোনো লাভ হয়নি। পথবাতি দিতে হবে, এখানে পুলিশ পেট্রোলিং করতে হবে ঠিক মতো। ভারী মোড়, এই জায়গাটা কিন্তু একটা মানে সিরিয়াস জায়গা। এই জায়গায় পুলিশ কোনো রকম ভাবে পাহারার কোনো ব্যাপার নেই। বানেশ্বর মোড়ের একই অবস্থা, কোনো পুলিশ পাহারা নেই। একটা স্কুল না, একাধিক স্কুল রয়েছে এখানে, বড় বড় স্কুল রয়েছে এখানে, অথচ এখানে 5টা মদের দোকান। ভিড়, মানুষ চলতে পারে না। মদের দোকান বন্ধ করতে হবে, অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে। মমতা ব্যানার্জি শুধু ওই মদ বিক্রি করে পয়সা নেওয়া, উনি পয়সা নেবেন, আমাদের ঘরের ছেলে মেয়েরা মারা যাবে, এ হতে পারে না। আমরা হতে দেবো না, এই দুর্নীতি আমরা করতে দেবো না। আমরা চাই অবিলম্বে বন্ধ হোক মদের দোকান, অবিলম্বে সিগন্যাল দেওয়া হোক, অবিলম্বে পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা করা হোক, অবিলম্বে এখানে এই জায়গায় ভালো মতো ব্যবস্থা করা হোক। ট্রাফিক ব্যবস্থা, বিশেষ করে ট্রাফিক রুল এখানে সবচেয়ে খারাপ। যেরকমটা দেখা যায় যে ভর্তিনগর ট্রাফিকের সামনে, তারপরও যে এরকম তাদের দুর্ঘটনা হলেই ঘুম ভাঙে, তার ছাড়া ঘুম ভাঙে না। কি বলবেন? দেখুন, পুলিশ, এই যে ট্রাফিক পুলিশ যারা আছে না, ওরা কিন্তু, আমি মিথ্যে কথা বলবো না, ওরা কাজ করে। কি করে জানেন? ওরা করে ট্রাক গেলে ট্রাক ধরে পয়সা তুলতে হবে। ওই পয়সা তোলার ব্যাপারে তারা কিন্তু একদম খুব সুন্দর হয়ে যাবে। দেখবেন ট্রাক দাঁড়ে করিয়ে লাইন করে তারা কিন্তু টাকা তুলছে, এই কাজে ব্যস্ত। মানুষজনের অ্যাক্সিডেন্ট হলো কি, কোন জায়গাটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ারেন্স দেওয়া দরকার, সেগুলো ওদের দরকার। কোনো মোড়ে দেখা যায় মোবাইল তারা টিপছে, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো সিগন্যাল তারা দেখছে। সিগন্যাল তারা হয় না তো। আপনি দেখবেন ওখানে ইয়ে দেয়া আছে আপনার, কোথায় আপনার রাস্তায় যে ক্যামেরা, সে ক্যামেরা তো নষ্ট করে কোথায়, সেগুলোর দেখভাল করার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। পুলিশ, শুনুন, আমার মনে হয় যাহা 52 তাহা 53। একদম এখান থেকে বলুন নিচ থেকে উপর পর্যন্ত, এখানে একজনই এখানে পুরোপুরি কাঠি নাড়াচ্ছেন। তিনি হচ্ছেন শিলিগুড়ির নেতা, আপনারা জানেন। সেই শিলিগুড়ির নেতাই এসজেডিএ মারফত এখান থেকে লাইট তুলে নিয়ে গিয়েছিল। যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন কিন্তু বলেছিল যে আমরা এই লাইট অবিলম্বে বসিয়ে দেবো, কিন্তু আজ পর্যন্ত সেই লাইট বসানো হয়নি। অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুটপাত দখল করে